হ্যালো গাইস, সুমিদাস রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি। কাঠুর সাথে তিতা লইছে যে সবজি রান্না করব। প্রথমে আমি ডাল সিদ্ধ দিয়েছি। ডালগুলো একটু ফুটে আসলে আমি সব সবজি দিয়ে দিব। মূলা, গাজর, বরবটি, আলু, কলা, আলু, কাঁচকলা, কাঠুস, তারপর মূলা একসাথে দিয়ে দেব। এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ। হলুদ দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি আধা চামচের মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো। এগুলো সিদ্ধ হয়ে আসছে। এরপর দিয়ে দেব ফুলকপি আর আলু। আলু আর ফুলকপি আমি আগে থেকে ভেজে রেখেছি একটু করে। তারপর একদম পরে দিব আমি বেগুন। বেগুন যেহেতু নরম তরকারি সেই জন্য একদম পরে দেব। এই তো বেগুন দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এরপর দিয়ে দেব তেলে। এর মধ্যে আমি একটা পেঁয়াজও দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম জিরা বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। তিতা লইছাগুলো আমি কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এরপর আমি এটা নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এরপর চিংড়ি মাছ ভেজে নেব। আপনারা চিংড়ি মাছ না দিলে এমনি নিরামিষও রান্না করতে পারবেন। চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেছে। এরপর দিয়ে দেব 3টা শুকনো মরিচ। এই তো শুকনো মরিচগুলো আমি ফ্রাই প্যানে ভেজে নেব। এরপর দিয়ে দেব এর সাথে কয়েকটা পাঁচফোড়ন। তারপর দিয়ে দেব একটা তেজপাতা। এই তো আমি ভালোভাবে রসুনগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। এরপর আমি দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম সবজিগুলা। সব সবজি দিয়ে দিচ্ছি। এই তো ভালোভাবে ফুটে আসলে একটু তারপর নামিয়ে ফেলবো। আমার সব মশলা দেয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি আপনাদেরকে নিয়ে দেখাইতেছি। এভাবে শীতকালীন সবজি সবগুলো তরকারি দিয়ে রান্না করলে খুব মজা হয়। আপনারা বাসায় রান্না করে দেখবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। কিছু ছাউনের জন্য সমস্যা হচ্ছে। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।